ক্লাসটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু কোরআনের পাঠশালার আজকের 24তম ব্যাচের এই ক্লাসে আমাদের সকল স্টুডেন্টকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাস। আর আজকের ক্লাসে আমরা যেটা শিখতে যাচ্ছি সেটা হলো আরবি 29টি হরফের। অলরেডি আমরা 22টা অক্ষর শিখে ফেলেছি, আর আছে মাত্র কয়েকটি। আমরা এটা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আজকেই শিখে ফেলবো। আল্লাহ তালা আমাদের কুরআনুল কারীম সহি শুদ্ধভাবে শেখার তৌফিক দান করুন। আর আমাদের 24তম ব্যাচের আজকে হলো কয় নাম্বার ক্লাস এটা? আজকের এটা আমাদের খুব সম্ভব ক্লাস নাম্বার হলো 5। ওকে, তাহলে চলুন আমরা ক্লাসটা শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم। সবাই একসাথে জোরে জোরে পড়েন। أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. الرحيم اللهم صل على محمد نبي الأمي وعلى آل وسلم تسليما. رب زدني علما، رب زدني علما، رب زدني علما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. হ্যাঁ, ওকে। আমরা ইনশাআল্লাহ এখন একেবার গতদিন যে পর্যন্ত গিয়েছিলাম তারপরে থেকে আজকে স্টার্ট করতেছি। ওকে, সবাই স্ক্রিনে খেয়াল করবেন। 9টা 17 বেজে গেছে অলরেডি, সরি এর জন্য। সবাই খেয়াল করতে হবে কিন্তু। আমরা গতদিন শিখেছিলাম যে পর্যন্ত, তারপরে যাচ্ছি। এই যে অক্ষরটা সদ, তাই না? উপরে যদি একটা নোক্তা হয় তাহলে কি হলো? জদ, জদ। ঠিক আছে, কোন জায়গা থেকে উচ্চারণ হবে? সবাই আমার দিকে খেয়াল করবেন। জিহ্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতে গোড়ার সাথে লাগিয়ে। কোন জায়গায়? জিহ্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে 3 আলিফ টানিয়া উচ্চারণ করতে হবে। জদ, জদ। খেয়াল রাখবেন জিহ্বার আগা যেন এই 2 দাঁতের আগায় না লাগে কিংবা গোড়ায় না লাগে। হ্যাঁ, সেটা যদি রদ হয় বা দদ হয় সমস্যা নাই, কিন্তু জিহ্বার আগা 2 দাঁতের গোড়ায় না লাগে। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। সবাই উচ্চারণ করেন তো দেখি কেমন পারেন। সবাই ক্যামেরা অন করেন, প্লিজ ক্যামেরা অন করেন। ضاد 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 ضاد. মাশাআল্লাহ। শিরিন জাহান আপু, প্লিজ আপনি আমাকে একটা বিষয় একটু বলবেন। আপনার বইটার জন্য আমাদের ডেলিভারি ম্যান আপনাকে কল দিচ্ছে, বাট আপনার পাচ্ছে না। শিরিন জাহান আপু, প্লিজ আপনি আমাকে শুনতে পাচ্ছেন? ওকে, আমি জানি না শিরিন জাহান আপু আসলে আমাকে শুনতে পাচ্ছেন কিনা এখনো। ওকে, চলেন আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হই। তাহলে আমরা এই যে অক্ষরটা পড়লাম সেটা কি অক্ষর? জদ। কয় আলিফ টেনে পড়তে হবে? 3 আলিফ। সবাই একসাথে এটা উচ্চারণ করেন তো দেখি কেমন পারেন। ضاد 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 ضاد. ضاد শোনেন, আপনি সিম্পল যখন মুখ বন্ধ করা অবস্থায় থাকতেছেন, দেখেন জিহ্বার গোড়াটা উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে লেগে থাকতেছে। এই অবস্থায় উচ্চারণ করতে হবে। রদ, রদ। ঠিক আছে, রদ।
সবাই একসাথে জোরে বলেন এবার। মাশাআল্লাহ। ওকে, সবাই এ অক্ষরটা দ্রুত লিখে ফেলেন। সবাই দ্রুত লেখেন আর পড়েন, জোরে জোরে লেখেন, জোরে জোরে পড়েন, জোরে মানে দ্রুত লেখেন। মাশাআল্লাহ। ওকে, তাহলে আমরা এই অক্ষরটা ক্লিয়ার। এরপরে আমরা যে অক্ষরটা আজকে শিখবো সেই অক্ষরটা এই অক্ষরটা। ঠিক আছে, এ অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ উচ্চারণ করতে হয়? নিচের ঠোঁটের পেট, আমার দিকে তাকান সবাই। উপরের দুই দাঁতের আগার সাথে লাগাতে হবে। সরি, আমাকে ইন্ডিকেট করা নাই, এই জন্য আসলে অন্য কেউ আসছিল। খেয়াল করেন, নিচের ঠোঁটের পেট উপরের দুই দাঁতের আগায় লাগবে, লাগিয়ে আমরা এক আলিফটা নিয়ে উচ্চারণ করব হালকা বাতাস বের করে। ফা, ফা, ফা। সবাই একসাথে জোরে জোরে বলেন। ফা, ওকে, সবাই এই অক্ষরটা বারবার একটু লিখে ফেলেন তো। ফা, লেখেন আর পড়েন, লেখেন আর পড়েন, হ্যাঁ। ফা, নিচের ঠোঁটের পেট উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারণ করতে হবে। ফা, ফা, ফা। ঠিক আছে, সবাই একসাথে জোরে জোরে পড়েন আর লেখেন। ওকে, আমি আন্তরিকভাবে দুঃখিত, আসলে একটা কল আসছিল, কলটা রিসিভ করতে হয়েছিল, সরি। যাই হোক, আমরা সামনে যে জায়গায় ছিলাম আমরা সেদিকে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। ওকে, সবাই দেখেন, এই যে ফা অক্ষর, আমরা সবাই ক্লিয়ার? এখানে আমিনুল ভাই বলছেন 23তম ব্যাচের জন্য। তাহলে আমিনুল ভাই এখানে আসলো কেন, সেটা তো আমিও বলি। যাই হোক, আমিনুল ভাই আপনি আবার আমাদের ইসে একটু মেসেজ করেন, আমি ওটা দেখতেছি এক্ষুনি। বা অথবা আমাদের নাম্বারে কল দেন, আপনাকে ওটা করে দিচ্ছে, ট্রান্সফার করে দিচ্ছে। ওখানে বলেন আমি 23তম ব্যাচে ছিলাম, ঠিক আছে? ওকে, তাহলে ফা অক্ষর ক্লিয়ার। এবার এই জায়গায় একটা নুক্তার জায়গায় যদি আর একটা নুক্তা আমি দিয়ে দিই তাহলে কি হচ্ছে? কফ, মোটা আওয়াজে পড়তে হবে।
কফ। ফা কি একালিফ হবে হুজুর? জি, একালিফ। তাহলে এটা কি? কফ। মোটা আওয়াজে পড়তে হবে, ঠিক আছে? কফ। ওকে। তাহলে একটা কাজ করেন, সবাই এটা জোরে জোরে পড়েন তো। চার আলিফ টেনে পড়তে হবে, জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে মোটা আওয়াজে চার আলিফ টেনে উচ্চারণ করতে হবে। কফ। আর শেষের দিকে কি হবে? নিচের ঠোঁটের পেট উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে হালকা বাতাস বের করতে হবে। ঠিক আছে? সবাই প্লিজ জোরে জোরে পড়েন। কফ Qaf, কফ Qaf, কফ Qaf, কফ Qaf, কফ Qaf, কফ জোর জোরে আওয়াজ করে বলতে হবে, তাহলে হবে। কফ 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 Qaf, কফ Qaf, কফ Qaf, স্পষ্টলি Qaf, Qaf, মাশাআল্লাহ। ওকে, আমরা এই কফ অক্ষরটা ক্লিয়ার হয়েছি। মোটা আওয়াজে পড়তে হবে চার আলিফটা নিয়ে, ঠিক আছে? এরপরে আরেকটা অক্ষর দেখেন, প্লিজ সবাই দেখেন। এটা কি? জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া, তারপর আবার উপরে তালুর সাথে লাগিয়া চিকন আওয়াজে উচ্চারণ করতে হবে চার আলিফটা নিয়া। কাফ। কাফ। সবাই জোরে জোরে পড়েন, জোরে জোরে পড়েন সবাই, জোরে জোরে। Qaf, কাফ Qaf, কাফ কাফ Qaf, কাফ কাফ Qaf, কাফ Qaf, কাফ মাশাআল্লাহ, খুব সুন্দর। ওকে। কফ এরকম উচ্চারণ যদি এটা করেন তাহলে কিন্তু মারাত্মক ভুল হয়ে যাবে, হ্যাঁ? কাফ। কাফ। ওকে। আশা করি ইনশাআল্লাহ সবাই খুব সুন্দরভাবে এটা বুঝতে পেরেছেন। ওকে। তারপরে আমরা ইনশাআল্লাহ সামনে যাব। এখন যে অক্ষরটা, সে অক্ষরটা কি? এই অক্ষরটা। আর এই অক্ষরের নাম কি? লাম। জিহ্বার আগার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগাবো, লাগিয়ে চার এলিফ টানে উচ্চারণ করব। লাম। 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 সবাই জোরে জোরে পড়েন। লাম। জোরে জোরে একসাথে, জোরে জোরে। লাম Lam, লাম Lam, লাম Lam, লাম Lam, লাম লাম মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে। তাহলে এটাই কয় আলিফ টান? চার আলিফ টান। সবাই ক্লিয়ার? ওকে। এবার যে অক্ষরটা আমরা এখন শিখতে যাচ্ছি সেটা কি? খেয়াল করতে হবে কিন্তু। সবাই লিখেন, হ্যাঁ? আমি যখন পড়তে বলি তখন আপনারা লিখেন। এই অক্ষরটা কি? জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে দুই ঠোঁট হালকা গোল মতো হবে, হ্যাঁ? এরপরে চার আলিফ টেনে উচ্চারণ করতে হবে। নো। নো। সবাই এটা জোরে জোরে পড়েন তো। নুন। নুন
মাশাআল্লাহ। ওকে, আপনাদেরকে মনে হয় কারোর একজন কোশ্চেন রয়েছে, প্লিজ কার কোশ্চেন আছে হ্যান্ড রাইজ করেন। কার আছে কোশ্চেন? আমি দেখতে পাচ্ছি না যে কারোর কোশ্চেন আছে, মনে হচ্ছিল কেউ একজন কোশ্চেন করবেন। এরপরে আমরা যে অক্ষরটা শিখেছিলাম সেই অক্ষরটা, এই অক্ষরটা শিখবো, এটা। আর এটার নাম কি? সিম্পল উচ্চারণ, হা, হা, একালিপ্টান। এটা হলো কি? গলার শুরু থেকে বা হলকের শুরু থেকে হা, একালিপ্টানে উচ্চারণ করব, একেবারে স্বাভাবিক হা। কোনো গলাও চাপা লাগবে না, কিচ্ছু করা লাগবে না, ঠিক আছে? হা। সবাই একসাথে জোরে জোরে বলেন তো, হা, হা। জোরে 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 পড়েন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ওকে, এরপরে আমরা আরেকটা যে অক্ষর ছিল সেটা হলো কি? এই অক্ষরটা খেয়াল করেন, এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি? হামজা। কোনো টান নাই কিন্তু এই অক্ষরে, হামজা। সবাই একসাথে জোরে জোরে উচ্চারণ করেন, হামজা। Hamza, 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 ওকে, খুব সুন্দর হয়েছে। তাহলে এবার আমি যেহেতু এত সময় আপনাদের খাতা দেখি নাই, এবার আজকে যে অক্ষরগুলো আমরা টোটাল শিখলাম সেটার খাতা দেখবো এখন। এবার দেখাতে হবে। আপুরা ভাইয়ারা প্লিজ, আপুরা ক্যামেরাটা অন করেন না, ভাইয়ারা প্লিজ ক্যামেরাটা অন করে কি কি লিখেছেন দেখান। হ্যাঁ, রিজাউল করিম ভাই, তারপরে আনিসুজ্জামান ভাই, তানভীর আহমেদ, সিরাজুল ইসলাম, মনিরুল ভাই, ওকে খুব সুন্দর, আমিনুল ইসলাম আকন্দ, তারপরে আনিসুর রহমান, রফিকুল ইসলাম চৌধুরী, আমাদের ভাইরা লোকমান হাকিম ভাই, আরিফুল ভাই, নুর নবী ভাই, তারপরে অনেকেই কিন্তু প্লিজ আপনারা কিন্তু দেখাচ্ছেন না, ঠিক আছে? ওকে, আমি জানি না নুর নবী ভাই দেখাচ্ছেন না কেন। আরিফুল ভাই আছেন, ওকে। আরিফুল ভাই মনে হয় রোডে রয়েছেন এই মুহূর্তে, যাই হোক। ঠিক আছে, এখন আজকে কিন্তু হ্যাঁ ঠিক আছে, সবার খুব সুন্দর হয়েছে নামান। আজকে কিন্তু আমরা শব্দের মাঝে শেষের এগুলো কিন্তু শিখি না এখনো, হ্যাঁ। কেন শিখি নাই তার কারণ আছে, এখন আমরা শিখবো ইনশাআল্লাহ, ঠিক আছে? এই যে লদ অক্ষরটা যখন শব্দের শুরুতে আসে তখন কেমন হবে? এই যে ঠিক আছে, যখন শব্দের মাঝখানে আসবে তখন কেমন? দাঁড়ান, আমি নতুন করে আবার লিখি, কারণ এর মাঝখানে, ও শুধু এই প্রথমটা একটু সমস্যা হচ্ছে, সমস্যা নেই, উপরে লিখি, খেয়াল করবেন। শব্দের শুরুতে আসলে এই যে জদ, শব্দের মাঝখানে যদি আসে জদ অক্ষরটা তাহলে কেমন আসবে? ঠিক আছে, শব্দের শেষে যদি আসে তাহলে কেমন আসবে? এই যে ঠিক আছে। জদ জবর জ, জদ জের জি, জদ পেশ জু, জি জু, জি জু। সবাই পড়ে না লেখেন, সবাই পড়ে না লেখেন, জি জু, জি জু। Azizu, Azizu, Zazizu, Zazabza, Zazerzi, Zazu, Zazizu, Zazizu,
জব জবর জা, তা জি জু, জব জে জু, তা জি তা জু, Zozizu, জু জি জু, ওকে, তাহলে এটা ক্লিয়ার। সবাই খাতা দেখান, প্লিজ খাতা দেখান। হুম, আনিচুর ভাই, আনিসুজ্জামান ভাই, লোকমান ভাই, মনিরুল ভাই, তারপরে আমিনুল ইসলাম ভাই, রফিকুল ভাই, রিজাউল ভাই, তানভীর ভাই, সিরাজুল ইসলাম ভাই। ওকে, থ্যাংক ইউ। তবে সিরাজুল ইসলাম ভাই, আপনার কিন্তু সবগুলোই একেবারে পূর্ণ আকৃতির হয়ে গেল নাকি? ও, ঠিক আছে ঠিক আছে, আপনি ওই 3বার করে লিখছেন, ঠিক আছে ভাই। আমি মনে করছিলাম কি অবস্থা কি দেখি। ঠিক আছে। এরপরে আমরা যে অক্ষরটা শিখেছিলাম সে অক্ষরটা কি ছিল? কফ। কি ছিল? কফ নাকি ফা? ফা ছিল। ঠিক আছে। শব্দের শুরুতে এই ফা অক্ষরটা যদি আসে তাহলে কেমন হবে? একটা গোল মাথা, এর উপরে এক নোক্তা। শব্দের মাঝখানে যদি আসে তাহলে একটা গোল মাথা, এর উপরে দুই নোক্তা। আর শব্দের শেষে যদি আসে, দেখছেন আমি দুই নোক্তা বলে ফেলছি, এক নোক্তা, ঠিক আছে, ফা। আর শব্দের শেষে যদি আসে অনেকটাই পূর্ণাকৃতির মতো, এক নোক্তা। ক্লিয়ার? ওকে, সবাই এটা বারবার পড়েন আর লিখতে হবে, হ্যাঁ। ফা জবর ফা, ফা জের ফি, ফা পেশ ফু, ফা জবর ফা, ফা জের ফি, ফা পেশ ফু, ফা ফি ফু, ফা ফি ফু। সবাই একসাথে বারবার পড়েন, ফা ফি ফু, ফা ফি ফু, লেখেন আর পড়েন। Afifu, Zebulfa, Azerfi, Afifu, 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 Azebulfa, Fazerfi, Peshfu, Afifu, মাশাআল্লাহ। হুম, ওকে, তাহলে আমরা মোটামুটি এটা সবাই ক্লিয়ার। আর এরপরে আমরা যেটা শিখছিলাম সেটা কি ছিল? এই যে, তাই না, কফ। কফ জবর ক, কফ জের কি, কফ পেশ কু, কু, কু। শব্দের শুরুতে যদি আসে একটা গোল মাথা, এর উপরে দুই নোক্তা। ঠিক আছে। শব্দের মাঝখানে যদি আসে একটা গোল মাথার উপরে দুই নোক্তা। ঠিক আছে। শব্দের শেষে যদি আসে, ঠিক আছে। ওকে, সবাই এটা লেখেন, পড়েন আর ই করেন, প্লিজ প্র্যাকটিস কফ করেন সবাই। জবর ক, কফ জের Afifu, জবর ক না কাফ, জবর কা, কফ জবর ক, মোটা আওয়াজ হবে, কফ জবর ক। জব জবর ক, Afifu, Afifu, রেডিও কিন্তু আমার ক্লাস শেষ। কফ ওকে, জের কি, ঠিক আছে। কফ পেশ কু। এরপরে আমরা যেটা শিখেছিলাম সেটা হলো কাফ, তাই না? কাফ জবর কা, কাফ জের কি, কাফ পেশ কু, কাকিকু, কাকিকু, চিকন আওয়াজ হবে, হ্যাঁ। এবার কাফ অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে, এই যে, ঠিক আছে, একটু বাঁকা হবে, এই এরকম। আবার কি, এই যে, লাম শব্দের মাঝখানে এরকম আসবে, আর শব্দের শেষে এরকম আসবে। ঠিক আছে। কাপ জবর কা, কাবজের কি, কাপ জবর কা, কাবজের কি, কাপ্পেশ কু, কাকি কু। এই যে কাপটা এরকম সবসময় বাঁকা হয়, হ্যাঁ। আর অনেকটাই এখানে আবার এরকম বাঁকা পাইতে পারেন। এরকম বাঁকা যদি পান তাহলে এখানে আরেকটা বিষয় রয়েছে, আমি একটু ক্লিয়ার করি। হুম, সবাই খেয়াল করেন এখানে। হুম,
তাহলে এরকম সোজা থাকে, শেষে আসলে যদি এরকম সোজা থাকে তাহলে এরকম কাফের এটা বাঁকা থাকে। হ্যাঁ, ওকে। সবাই এটা বারবার পড়েন আর লেখেন তো, কাবজাবর কা, কাবজের কি, কাপেশ কু, কাকি কু, কাকি কু, কাকি কু, Kaki কাকি ku, কু। kabla ka, kabla ki, kabla ki, kaki ku, kabla ka, kabla ki, kapish ku, kaki ku, kabla ka, কাবজের কি কাপেশ কো kaki কা ku, kabla ka, kaki ku, kaki ku, কাকি কু kabla ka, কা কাবজের kaki ku, kabla কাবজের কি কা দো কা কাবজের কি কাপেশ কো কা kaki ku, কাকি কু কাকি কু কাকি কু কাকি কু kaki ku, কাকি কু কাকি কু কাকি kaki ku, কাকি কু কাকি কু কাকি কু কাকি কু কাকি কু কাকি kaki ku, কথা কাকি কু বলছি। কাকি কু কাকি কু এটা কয় আবার কাফ, খেয়াল করেন জবজের পেশ যখনই আসবে এগুলো কি করবেন, কোনো টান হবে না। ঠিক আছে, সিম্পল কাফে চার লিপ টান, কিন্তু এই কাবজবর কা এরকম টেনে পড়া যাবে না। কাবজর কা, কাবজের কি, কাপ্পেশ কু, কাবজর কা, কাবজের কি, কাপ্পেশ কু, কাকি কু, কাকি কু, কাকি কু, এভাবে পড়তে হবে। হ্যাঁ, ওকে। তারপরে এবার লামে যাব। লামের উপরে জবর যদি আসে, লাম জবর লা, লামজের লি, লাম পেশ লু, লালিলু, 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 লালিলু। ঠিক আছে। হুম, ওকে। এই লাম অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে তখন কেমন আসবে, এই যে শব্দের মাঝখানে যদি আসে তাহলে কেমন আসবে, এই যে শব্দের শেষে যদি আসে তাহলে কেমন আসবে, এই। ঠিক আছে। হুম, সবাই একসাথে বারবার পড়েন আর লেখেন। লাম জবর লা, লাম জের লি, লাম পেশ লু, লালি আলহামদুলিল্লাহ লু, লালি আলহামদুলিল্লাহ লু, lamle, লালি লু। lamle, আলহামদুলিল্লাহ shulali, lamle, 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 lu, alhamdulillah, lamle, li, lamle, lu, alhamdulillah, lamle, li, lampe, shulali, lu, কথাটা কারা দিচ্ছে না lali, lu, lali, lu, li, lampe, shulali, lu, মাশাআল্লাহ। ওকে। এরপরে নুন, নুন জবর না, নুন জের নি, নুন পেশ নু, নানি নু, নানি নু, নানি নু, নানি নু। ঠিক আছে। শব্দের শুরুতে যদি নুন আসে এক দাঁতের উপরে এক নোক্তা, শব্দের মাঝখানে যদি আসে তাহলে কি, এই যে এক দাঁতের উপরে এক নোক্তা, আর শব্দের শেষে যদি আসে এক দাঁতের উপরে এক নোক্তা না, এরকম পূর্ণাকৃতিরই আসবে। ঠিক আছে। নুন জবর না, নুন জের নে, নুন পেশ নু, নানি নু, নানি নু, নানি নু, নানি নু। সবাই বারবার পড়েন আর লেখেন। alhamdulillah, nunzilni, nunzilni, lu, alhamdulillah, nunzilni, nunzilni, lu, lali, lu, alhamdulillah, nunzilni, nunzilni, lu, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এরপরে হা, এই হা অক্ষরের উপরে যদি জবর হয়, হা জবর হা, হাজের হি, হা পেশ হু, হা হি হু, হা হি হু। ঠিক আছে। শব্দের শুরুতে এই হা যদি আসে কেমন আসবে, ঠিক আছে। হা,
তারপরে শব্দের মাঝখানে যদি আসে তাহলে কেমন আসবে? দাঁড়ান প্লিজ। ওকে, তারপরে শব্দের মাঝখানে আসলে আরো একরকম আসে অনেক সময়। ঠিক আছে, আর শব্দের শেষে আসলে এই যে একভাবে আসে। হা জবর হা, হাজের হি, হা পেশ হু, হা হি হু, হা হি হু। সবাই জোরে জোরে পড়েন, জোরে জোরে। আজমর হা হা জবর হা হাজের হি হি হু হি হু হা জবর হা হাজের হি হাফেজ হু হা হি হু হা জবর হা হাজের হি হাফেজ হু হা হি হু হা মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, এরপরে হামজা, তাই না? ওকে, চলেন হামজাটা আমরা একটু ভালো করে ক্লিয়ার করি। হামজা জবর আ, এর উপরে জবর যদি আসে, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, শক্ত আকারে পড়তে হয়। আ ই উ, আ ই উ, আ ই উ। শব্দের শুরুতে যদি হামজা আসে তাহলে কোনো এই আলিফ অক্ষরের উপরে এরকম ছোট্ট আকারে আসবে, ঠিক আছে? আ। আর অনেক সময় আলিফটা আপনি নিচেও দেখতে পারবেন, আ, হামজা জবর আ, ঠিক আছে? আর শব্দের মাঝখানে যদি কোনো সময় আপনি দেখতে পান তাহলে আসবে এই যে এরকম, ঠিক আছে? ওকে, আর শব্দের শেষে অনেক সময় ওয়াও এর উপরে এরকম হামজাও দেখতে পাবেন, আবার ইয়া এর উপরেও এরকম হামজা দেখতে পারবেন, ঠিক আছে? ওকে, সবাই এগুলো লিখে ফেলেন আর জোরে জোরে পড়েন। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ, আ ই উ, আ ই উ। জবর আ, হামজা যে ই, হামজা পেশ আ, ই, ই, ই উ উ, হামজা জবর আ, হামজা জবর যে আ ই, হামজা হামজা পেশ ই উ, আ, ই, আ ই, উ হামজা জের ই হামজা মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, সরি, আসলে আমার ইটা ঘুরে গেছে অনেক সময় ধরে, কারণ এখানে তারে টান লেগেছিল এজন্য। তাহলে আমরা মোটামুটি এটা ক্লিয়ার হয়ে গিয়েছি যে আলিফ থেকে শুরু করে ইয়া পর্যন্ত আমরা সবাই ইনশাল্লাহ ক্লিয়ার। এমন কেউ আছেন যিনি ক্লিয়ার না? এমন কেউ আছেন প্লিজ, কেউ আছেন এমন ক্লিয়ার না? হুজুর, আমি ইলেকট্রিসিটি চলে গিয়েছিল, আমার নেটওয়ার্ক অফ ছিল, আমি পার পরে আর পড়তে পারিনি হুজুর। এই হামজাটা পেয়েছি আজকে, মাঝখানের অক্ষরগুলো অফ হয়ে গেছে। হ্যাঁ, ওকে। হ্যাঁ, তারপরে রফিকুল ভাই কি বলতেছেন বলেন। ওই যে রং যে আছে না, পালিশটা এসে বুঝছে, বালিশটা নষ্ট হয়ে যাবে, আমার এত টাকার জিনিস যদি নষ্ট হয়ে যায়, তাই না? শোনেন, এত টাকার জিনিস পরে নষ্ট হোক, সমস্যা নাই, আগে এই কথাগুলো আগে শোনেন। বিশাল বিশাল। শোনেন, এই যে জিনিস নষ্ট হচ্ছে, কোরআন শিক্ষাটা নষ্ট হয়ে যাচ্ছে ভাই। এটা নষ্ট হলে কিন্তু আর খুঁজে পাবেন না, বলো, দুনিয়ার সব শেষ হয়ে যাবে কিন্তু। ওকে, রফিকুল ভাই জি বলেন, আপনি কি বলতে চাচ্ছিলেন? আনমিউট হন, আনমিউট হন, আনমিউট হন, আনমিউটে ক্লিক করেন, ওই আনমিউটে ক্লিক করেন, দেখেন ওখানে গেছে একটা, ডান পাশেরটা, হ্যাঁ হ্যাঁ, হয়েছে, এবার বলেন। আমি বলতেছি যে আপনি বলতেছেন যে 3টা ক্লাস হয়েছে, কিন্তু আমি তো বৃহস্পতিবার দিন 6 তারিখে জয়েন করছি। গতকাল দেখলাম যে আপনাদের সাপ্তাহিক ছুটি, আর আজকে হচ্ছিল শনিবার, তাহলে তো 2টা ক্লাস আমি পেলাম।
সেটা আপনার হয়তো প্রবলেমের কারণে ওইটা হয়েছে ভাই। আহ, গতকাল কি ক্লাস হয়েছে না না না, শুক্রবারে? গতকাল আমাদের শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকে ভাই। আচ্ছা আচ্ছা, তাহলে কি বুধবার থেকে ক্লাস শুরু করছেন নাকি? এটা বুধবার, বৃহস্পতিবার, হ্যাঁ এটা আমরা মোটামুটি এতটুকু বলতে পারি, আমরা 4 তারিখের থেকে আমাদের ক্লাসটা স্টার্ট হয়েছে টোটাল। ও আচ্ছা আচ্ছা, না আমি 6 তারিখ থেকে জয়েন করছি। আহ 6 তারিখে আমার অবশ্য প্রথমেই মেসেজটা দেওয়া হয়েছিল, ওইভাবে বলছিল যে আমরা 6 তারিখ থেকে আপনাদের ক্লাস শুরু হবে। যাক ভাই, আমরা ওর জন্য আন্তরিকভাবে দুঃখিত ভাই। না না, ঠিক আছে, ইটস ওকে, অসুবিধা নেই। ওকে, থ্যাংক ইউ। ওকে, তারপরে এখানে রিজাউল করিম ভাই, জি কি বলতেছিলেন? হুজুর, আমি ওই যে ইলেকট্রিসিটি অফ হয়ে যাওয়াতে আমার নেটওয়ার্ক আপনি অফ হয়ে ভিডিওটা ভালো গিয়েছিল। করে দেখবেন, তাহলে ঠিক হয়ে যাবে ভাইয়া। আচ্ছা, ওকে, অসুবিধা নেই, অসুবিধা। আর কে আছেন? নুননবী ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছেলের নিয়ে ভবিষ্যৎ লক্ষ্য কি আপনার? আল্লাহ যেদিকে নেয়। না, আমরা কিন্তু অলরেডি কয়েকজনের টার্গেট করেছি, তার ভিতরে তাহমিদও আছে। এজন্য ইনশাআল্লাহ। আসলে আপনার সাথে এখানেই কথা বলা। আমার সকল সহযোগিতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। জি জি। আমার সর্বাত্মক সহযোগিতা থাকবে ইনশাআল্লাহ। হুম। এখন আমি বিষয়টা আপনার এটা চাচ্ছি যে জি, আমাদের ওখানে যে কয়জন আছে তার ভিতর থেকে খুব সম্ভব 8-10 জন আমরা এক সাইড করে নিব, তাদেরকে আমরা হেফজোর দিকে নিয়ে নিব। ইনশাআল্লাহ আছি আমরা। এবং তাদেরকে সেভাবে আসলে প্র্যাকটিস করাই আমরা করবো ইনশাআল্লাহ। এটা আসলে ইনশাআল্লাহ আপনাকে ইনশাআল্লাহ। বললাম এই। আমি এটাই চাচ্ছি আর কি। হুম। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, সমস্যা নেই, আমরা আপনার অলরেডি এখন প্রায় 1 পৃষ্ঠা করে পড়া দিচ্ছি। সমস্যা নেই ইনশাআল্লাহ। জি, ওকে ভাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তারপরে হিনা আপু কিছু বলতে চাচ্ছিলেন, বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, জি আপু বলেন। হুজুর, আমাদের যে ক্লাসগুলো হচ্ছে এগুলো কি আমাদের গ্রুপে যদি দিয়ে দেন তাহলে মনে হয় খুব ভালো হয়। অনেক সময় দেখা যাচ্ছে মিস হচ্ছে। আবার আজকে আমার যে নেটের প্রবলেম ছিল, আমি টোটাল ক্লাসটা বুঝতে পারি নাই। লাস্টে এসে জয়েন করতে হয়েছে, মাঝখানে জয়েন করার পরে মানে মাঝখানে চলে গেছিলাম, মানে নেটের প্রবলেমের কারণে। এই জন্য টোটাল ক্লাসটা যদি আমাদের গ্রুপে দিয়ে দেন তাহলে হচ্ছে আমাদের খুব ভালো হয়। ওকে, আমাদের আসলে ক্লাসটা ইসেই দেওয়া হয় আপু, গ্রুপে দেওয়া হয়। যদি আমি এখানে ভুল না দেখি, আপনাদের যখন বৃহস্পতিবার ক্লাস হয়েছিল। একটা ক্লাস মনে হয় দেয়া হয়েছিল, হ্যাঁ মানে এখানে তো ফার্স্ট মনে ক্লাস। করেন। হুম। এখন যাই হোক, সমস্যা নেই, গ্রুপে এখন থেকে নিয়মিত লিঙ্ক পেয়ে যাবেন। ঠিক আছে আপু। যা যা গেল ভাই। ওকে আপু, ঠিক আছে আপু। আর কারো কোনো কথা নাই, যেহেতু আমরা মোটামুটি আরবি 29টি হরফগুলো ক্লিয়ার হয়েছি। তা এখন আমি স- 9টা অক্ষর দেখাবো, যে অক্ষরগুলো চিকুন হয় না, সবসময় মোটা আওয়াজ হয়। নাহিদা আপু, জি বলেন। আসসালামু আলাইকুম হুজুর, আমরা 29টা হরফ যদি আবার আমাদেরকে প্র্যাকটিস করাতেন আরেকবার, যদি সম্ভব হয়। এখন আপনাদের প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। জি, আচ্ছা, আমরা চেষ্টা ওকে করব আপু, ইনশাআল্লাহ। আসসালামু ঠিক আলাইকুম। আছে। ওয়ালাইকুম আসসালাম। ওকে চলেন, আমি 9টা অক্ষর দেখাবো, এই 9টা অক্ষর কখনো চিকন আওয়াজ হবে না, জবর আসলে খেয়াল করতে হবে কিন্তু। খ, খ জবর খ, খা হয় না, ঠিক আছে। তারপরে র জবর র, তারপরে সদ জবর স, জদ জবর জ, ঠিক আছে। ত জবর ত, জ জবর জ, গইন জবর গ, কফ জবর ক, ওয়াও জবর ওয়া, ঠিক আছে। এই যে অক্ষরগুলি আপনারা দেখলেন, এই অক্ষরগুলো জবর যখনই আসবে আকার গ্রহণ করবে না, মনে রাখবেন। এগুলো সবাই একটু লিখে ফেলেন, হ্যাঁ।
ওকে, আমরা মোটামুটি আজকের ক্লাসে এতটুকুই আপনাদের পড়া দিব। আর আলিফ থেকে শুরু করে ইয়া পর্যন্ত আপনাদের কাজ কি সেটা একটু বলি। আপনারা আমাদের বইকে অলরেডি পেয়ে গেছেন তো? জি জি, এইটা জি। আরেকবার একটু বলবেন, আরেকবার রিপিট করবেন এটা। বই পাইনি এখনো। পাইছি, আমরা বই পেয়েছি। আলহামদুলিল্লাহ পেয়েছি হুজুর। আমরা আমরা পেয়েছি পেয়েছি। আলহামদুলিল্লাহ। ওকে, আপনারা কয়েকজন হয়তো পাননি, সমস্যা নেই, আমি ক্লাস শেষের দিকে দেখতেছি। আপনাদের সাথে নিয়ে স্ট্রিট ফাস্টের ওয়েবসাইটে দেখবো, সমস্যা নাই। ঠিক আছে। ওকে, যাই হোক, এই যে খ জবর খা হবে না, খ জবর খ। ঠিক আছে। র জবর র, সদ জবর স, জজ জবর জ, ত জবর ত, জ জবর জ, গইন জবর গ, 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 কফ জবর ক, মোটা আওয়াজ। ওয়াও জবর ওয়া, ওয়া, ওয়াও জবর ওয়া। ঠিক আছে। ওকে, সবাই এগুলো ভালো করে প্র্যাকটিস করবেন, হ্যাঁ। আর আগামীকাল কিন্তু এই আলিফ থেকে ইয়া পর্যন্ত যে উচ্চারণগুলো কঠিন, এইগুলো আমাদের উস্তাদরা আপনাদের কাছে ধরবেন। ঠিক আছে। এই মানে এইগুলো আপনাদের কাছ থেকে ধরবেন, যেগুলো কঠিন সেগুলোই। তা সবাই ভালো করে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে। ওকে, জি নন্নবী ভাই বলেন। হুজুর আমি তো আসলে পরে ভর্তি হয়েছি, তো আমি এখন পর্যন্ত আজকেও ট্রাই করছি, ওই আপনার ওই লিঙ্কে টাকা নিচ্ছে না। এটা কি আমার কার্ডের সমস্যা নাকি বুঝতেছি না। তাহলে অন্য কোনো ওয়েতে কি পেমেন্ট করতে পারবো? আপনি তাহমিদেরটা যেমন পেমেন্ট করেন ওইভাবে করতে পারেন, তো সমস্যা নাই তো। মানে বিকাশে ওই নাম্বারে দিয়ে দিই না? হ্যাঁ। ঠিক আছে জি, ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে। আসসালামু আলাইকুম। আর ওই তাহমিদের কাছে যে বইটা রয়েছে ওইটাই মনে হয় কিউআর কোড নাই। না না, এটা আগের। জি জি জি, এটা সমস্যা নাই। আমি আমার মার্ক আমি হয়তো খুব ছিল। সম্ভব এই সপ্তাহে আসতেও পারি, হ্যাঁ। এই সপ্তাহে হয়তো ইনশাল্লাহ। আসতেও পারি, যেহেতু আমি সরাসরি আপনার বাসায় যাইবো। কারণ আমার আর কিছু বলবো না। আমি আগের থেকে বলে আচ্ছা, দিলাম আপনার বাসায় যাবানে, হ্যাঁ। তা একটু আমাকে আগে জানাইলে ভালো হইতো আর কি। না, আমি আপনাকে আগে থেকে জানাবো না, জাস্ট যাওয়ার আগের দিন অথবা ওই দিনই জানাবো। ঠিক আছে। হায় হায়, থাকি। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ দেখা যায়। ইনশাল্লাহ আগামীকালকের ভিতরে আমরা ফাইনাল হয়ে যাব যে আমি আসলে কোন সময় যাব কি দেখে। আচ্ছা ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ওকে ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। আর আমি আপনাদের সবাইকে বলবো, যেখানে যে প্রবলেম হবে আপনারা ডাইরেক্ট কল দিবেন। আর আমার আপনাদের নিয়ে কি টার্গেট আমি একটু ক্লিয়ার করে দিই। আপনাদের নিয়ে আমার টার্গেট হলো রমজানের আগেই তাসবিহ তো সব শেষ হয়ে যাবে, এবং ছোট ছোট নামাজের সূরাগুলোও যাতে সহি শুদ্ধ হয়। তারপরে রমজানের ভিতরে আপনাদের নিয়ে যে টার্গেট আছে, আমি জানি আপনাদের এখন যদি বলি আপনারা সবাই শুনে খুব খুশি হবেন। আমি চাই আপনাদের মানে কমপক্ষে সূরা ইয়াসিন, সূরা মুলক, এই যে দুটো সূরা, খুব সম্ভব আমাদের এরকম একটা টার্গেট রয়েছে। যাক, আমি ডিটেলস বলবো না, কারণ বললে আহ, মজাটা শেষ হয়ে যাবে এক্ষুনি। পরে ইনশাল্লাহ কথা হবে, হ্যাঁ। ওকে, তাহলে আমাদের আজকের ক্লাসটা আমরা এ পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।